ছয়টি অর্ধবৃত্তের প্রথমটি থেকে আমরা একটি ক্যাপ আঁকবো। এভাবে এটার সাথে মিলে দিব এবং এখান থেকে এই তো সুন্দর একটি ক্যাপের শেপ আঁকা হলো। এই তো দুইটা দাগ নিচের দিকে দিলাম, একটি ক্যাপ বা টুপি। এবার আমরা আঁকবো একটি বার্গার। কিভাবে দেখুন, এভাবে এটার সাথে মিলে দিব। এখন দেখুন এইভাবে একটু ভাঁজ ভাঁজ করে দিয়ে এটার সাথে মিলে দিলাম। আবার কি করব, এখানে আরো একটা পার্ট আঁকলাম, নিচে আমরা একটু গোল করে দেখুন আরো একটা দাগ দিলাম। এখন কি করব, এর মাঝে এই তো ছোট্ট ছোট্ট করে গোল আঁকবো, তাহলে সুন্দর একটি বার্গার হলো। রং করলে কিন্তু দারুণ হবে। এই টেকনিকগুলো আপনারা শিখে নিন। এরপর আমরা এটা থেকে আঁকবো সুন্দর একটি ছাতা। ছাতা আঁকা কত সহজ দেখে নিন, শিখে নিন এবং অন্যকেও শেখান। এভাবে করে দাগ দিচ্ছি। এরপর এখানে একটু চোকা করব, নিচের দিকে সোজা একটা দাগ নিয়ে আসব। এই দাগটা আমরা ডাবল করে ঘুরে এই তো সুন্দর একটি ছাতা। ছাতার পাশেই আমরা আঁকবো একটি ব্যাঙের ছাতা। এটার সাথে মিলে দিয়ে নিচে দেখুন এইভাবে এর মাঝে গোল গোল করে দিব, কোনোটা ছোট কোনোটা বড়, কোনোটা ছোট কোনোটা বড়। এই তো সুন্দর একটি ব্যাঙের ছাতা অঙ্কন করা হলো। এবার আমরা এই অর্ধবৃত্ত বা সেমি সার্কেল থেকে আমরা কি আঁকবো, এটা মিলে দিলাম। মিলে দেওয়ার পর এখানে দেখুন এটা গোল একটু ভাঁজ করে দিলাম, এর মাথায় ত্রিভুজের মতো করলাম, এটা এটার সাথে মিলে দিব গোল করে। আবার এটা কিন্তু আমাদেরকে ডাবল করতে হবে। এটা হচ্ছে চায়ের কেটলি। দেখুন কিভাবে আঁকতে হয়, এইভাবে এখানে গোল করব এবং সুন্দর একটি চায়ের কেটলি। ছয়টি সুন্দর ড্রয়িং আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনারা এটা থেকে শিখতে পারবেন। ছোটদেরকে এভাবে আঁকতে বলবেন, তারা এভাবে ভিডিও দেখবে এবং আঁকবে, ড্রয়িংয়ের প্রতি আগ্রহী ভাব প্রকাশ করবে। এই তো দেখুন সুন্দর একটি কুঁড়ে ঘর আঁকলাম, একটু করে দাগ দিলাম। এখানে একটি দরজা আঁকবো, দুই পাশে দুইটা জানালা আঁকবো, তাহলেই শেষ হলো আঁকা। সুন্দর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।